আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। পূর্ববর্তী এপিসোডের ধারাবাহিকতায় আজকে তৃতীয় পর্ব, আমরা এমন সমাজ পেলাম কেন। পর্ব শুরু করার আগে আমি একটু শেয়ার করতে চাই। আমরা বলি অভাবে স্বভাব নষ্ট, কথাটা মোটেও সত্যি নয়। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বলতে চাই। আমি সেনেগালে 4 বছর ছিলাম আমার এক প্রজেক্টে। আমরা জানি আফ্রিকার দেশগুলি গরিব, তাহলে তাদের অভাব অবশ্যই বেশি, তাদের স্বভাব বেশি নষ্ট হওয়ারই কথা। বিশ্বাস করুন আর নাইবা করুন, তারা চুরি করে না, চেয়ে নেবে আপনার কাছ থেকে। সুতরাং অভাবে স্বভাব নষ্ট নয়, স্বভাব নষ্ট ভুল শিক্ষায়, ভুল ঘর, ভুল পরিবার, ভুল সমাজ ব্যবস্থার কারণে। চলুন শুরু করা যাক। সবাই প্রায় সময় বলে দেশটা খারাপ হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে। এই সবাই কারা? আপনি, আমি আর পরিবার নিয়েই তো সমাজ। আমরা কি আলাদা কেউ? এ সমাজ আমাদেরই প্রতিফলন। সমাজ মানে শুধু সরকার নয়, সমাজ মানে আমরা, আপনি, আমি, আমাদের পরিবার, এই তিন নিয়ে আসলে আমাদের সমাজ। তাহলে প্রশ্ন একটাই, এ সমাজ নষ্ট করলো কে? আমরা যেমন, সমাজও তেমন। আমরা ছোট ছোট ভুলকে গুরুত্ব দেই না। একটু মিথ্যা, একটু অন্যায়, একটু অসততা, কিন্তু দুর্নীতি এই একটু একটুরই সমষ্টি। আমরা একটু একটু করে ছাড় দিয়ে এই সমাজকে ধ্বংস করেছি। আজ আমরা দুর্নীতিগ্রস্ত জাতি। যে সন্তান ঘরে শিখে চালাকি করে কাজ উদ্ধার করো, আপনার আমার চালাকি দেখে, আপনার আমার অন্যায় দেখে সে বাইরে গিয়ে কি করবে? এই ঘরের ভুল শিক্ষা সমাজে গিয়ে প্রকাশ পায় বা প্রতিফলিত হয়। আমরা সবাই দোষ দেই সরকারকে, রাষ্ট্রকে, অন্য মানুষকে, কিন্তু আমরা আমাদের নিজের দোষ কখনো স্বীকার করি না। আমরা কি নিজের ভুল কখনো স্বীকার করি? সমাজ বদলাতে চাইলে নিজের আচরণ ঠিক করুন, পরিবার ঠিক করুন, ছোট অন্যায় বন্ধ করুন। আমরা যে সমাজে বাস করছি এটি একদিনে তৈরি হয়নি। গত 50 বছর আপনি, আমি, আমরা সমাজ উন্নয়নের জন্য কোনো পদক্ষেপই নেইনি, চেষ্টাই করিনি। এটা আমাদেরই তৈরি। তাই আসুন নিজের ঘর থেকে, পরিবার, এগুলিকে ঠিক করার পরিকল্পনা করি। না হলে আমাদের পরবর্তী প্রজন্ম আরো কঠিন সময় পার করবে, আর এই জাতি জাতি হিসাবে পরিচয় দেওয়ার কিছুই থাকবে না। পরবর্তী এপিসোডের জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার পথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।